Good morning. Good morning. চলো জল দাও জল দাও। হ্যাঁ চল দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চৈতালি, আর আমাদের এই ছোট্ট সংসারে তোমাদের অনেক 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 স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে তোমাদের একদম গুড মর্নিং জানালাম। অন্যদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু আজকে একদম সকাল সকাল তোমাদের জানালাম। অন্য সময় ফোনটা চার্জও থাকে না, বাট আজকে চার্জটা আমি অলরেডি দিয়েছি, তাই জন্য। তো চলো সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে একটু একটু করে ব্লগ শেয়ার করব। সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, তো যেটুখানি পারি সেটুখানি শেয়ার করি। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যাতে আমার আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে, আরও ভালো ভালো ব্লগস বানাতে আরও আগ্রহ লাগে। ঠিক আছে, মন না ভেঙে যায় আমার। তো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করো। চলো গাইস, সরি বন্ধুরা, 11:30 বাজে। আমার বরের এখনও পাত্তা নেই, এখনও কিছু নিয়ে আসেনি। আমি কেটে কুটে রেডি। তো বন্ধুরা, আমার বর অনেক বেলা করে মাংসটা দিয়ে গেল। আর এটা কিন্তু রিসেন্ট ভিডিও না, এটা কোনো এক সানডের ভিডিও গাইস। অনেক দিন পরই আমি এডিট করছি, কারণ তোমাদের বলেইছি যে আমার এডিট করার মতো একদম সময় হচ্ছিল না, তাই জন্য। আর এখানে দেখো মশলাপাতি একদম শেষের দিকেই ছিল, তো যা ছিল একটু একটু করে ওগুলোকেই দিয়ে দিলাম। আর যেহেতু গুঁড়ো লঙ্কা আমি খুব একটা খাই না, জাস্ট রেড মির্চ মানে যেটা লাল হওয়ার জন্য ওটা খাই, আর ওই গুঁড়ো লঙ্কা খুব একটা খাই না। তো ওই জন্য আমার কিন্তু অনেক দিনই যায়। আর একটু তেলও দিয়ে দিলাম গাইস, সেটাকে আমি ম্যারিনেট করে নেবো। অন্য সময় আমি নুন দিই না, কিন্তু আজ একটু নুন দিয়েই ম্যারিনেট করব। মাংসটা অনেকটা বেলা হয়েছে। আর তোমাদের আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, প্রথম প্রথম আমাদের কিন্তু খুব মাংস হতো আর অনেকটা করেই আনতো। তো ইদানিং একটুখানি আমাদের অবস্থাটা ডাউন যাচ্ছে, ওই জন্য আর এতটা চিকেন আর আনা হয় না। আর যেহেতু দুজনে খাই, এতটা লাগেও না। এখান থেকে দিদির কাছে যাবে, ওই জন্য একটুখানি বেশি আনতে বলেছিলাম। তো যাই হোক, দেখো এখানে এবারে আমি আলুটা কেটে রেখেছি, আলুটাকে ফ্রাই করে নিয়েছি। সরি, আলুটা আমি আগেই ফ্রাই করে নিয়েছি। এখানে তেজপাতা আর একটুখানি পেঁয়াজ রেখেছিলাম, ওটাকে ভেজে নিলাম। নিয়ে এবারে মাংসটা কষিয়ে নেব। বেশি ঝোল করব না, কষা কষাই করব। আবার একদম কষাও করব না, কারণ যেহেতু এতগুলো মানুষ খাবো সেই জন্য। নাহলে আমি একা হলে তো কষাই খেতাম, কিন্তু নাহলে আমি কোলাতে পারবো না। আর আমার বর আবার একটু ঝোল ঝোল না হলে ভাতটা খেতে পারে না, ওই জন্য। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর বন্ধুরা, এখানে একটু বেশি নয়েজ আসে, কি বলো তো, এখানে যখন প্রথম আসি, প্রথম 2-3 বছর না, খুব শান্তিপ্রিয়ই জায়গা ছিল, কিন্তু হঠাৎ করেই এখন অনেক বাজে, এখন বাজে হচ্ছে 1:45। তো ওইদিকে রান্নাটা হতে থাক, কারণ এখনও অনেক টাইম লাগবে। ততক্ষণে চলো আমি স্নানটা করে আসি। ঠিক আছে, স্নানটা করে আসি, তারপরে আবার রান্নাঘরে যাব। গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলবো না কি বলবো জানি না, মিডিল টাইম আছে এখন। তো স্টার্ট করলাম। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, ভিডিও এডিট করা, ভিডিও করা, সব কিছু। মানে এই দুটো শট নিতে ধরে নাও আমার 15 মিনিট লাগলো, কারণ ক্যামেরা অন হচ্ছে না, হ্যাং করছে, অনেক কিছু প্রবলেম ফেস করে তারপরে কিন্তু ভিডিওটা শ্যুট হচ্ছে বন্ধুরা। তো সবাই দুপুরে বন্ধুরা এতটা বেলা হয়ে গেছিলো যে আর ভিডিও শট নেওয়াই হয়নি। তো এখানে দেখো রাত্রিরে করব হচ্ছে আলু চচ্চড়ি কড়াইশুঁটি দিয়ে, আর হবে হচ্ছে পরোটা বা লুচি কিছু একটা করব। আর কড়াইশুঁটি কয়েকটা খেয়ে নিলাম, খাওয়া ভালো শরীরের জন্য, ওই জন্য খেলাম। কিন্তু খেতে খুব একটা যে ভালোবাসি সেটা না, কাঁচা বন্ধুরা। এখানে আমি নিয়ে এসেছি হচ্ছে খেয়ে টেস্ট করলাম। ময়দা, একটু তেল দিলাম, একটু জোয়ান দিলাম, আর একটু নুন দিলাম। মাখবো রাতে পরোটা আর আলুর তরকারি হবে। বাট আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ একটা ফোন এসেছিলো, তাই জন্য। ডালডা মানে আমি তেলটা, রিফাইন তেলটা এর মধ্যে দিয়েছি, বাট কিছু সেকেন্ডের মধ্যে তেলটা পুরো ডালডা হয়ে গেছিলো। আমি তো অবাক, কী হলো এটা। তো চলো এটা মেখে নিই, ঠিক আছে, আবার পরে আসছি। বন্ধুরা, জলটা এত পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো, কদিন ধরে এত কনকনে ঠান্ডা জলটা, পুরো হাত ছিঁড়ে যাচ্ছে। মানে আমি
জল ঘাটার পরে চারটি বাসন পড়েছিল মাজলাম, জল ঘাটার পরে যে আমি অন্য কোনো কাজ করব হাতে আর সার পাচ্ছি না। আর এখানে আমার ঠোঁট দেখো বন্ধুরা, এই যে ফেটেছে, আজকেই ফাটলো, এতদিন কিন্তু কিচ্ছু হয়নি, বাট আজকেই দেখছি ফেটে ফেটে গেছে ঠোঁটটা। মানে এ থেকেই বোঝা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়েছে। তোমরা সবাই সাবধানে থাকো, চাপাচুপি দিয়ে থাকো, ঠিক আছে? ঠান্ডাটা ভালোও লাগছে আমার, এই নয় যে আমার খারাপ লাগছে, ঠান্ডা আমার খুব ভালো লাগছে, কিন্তু যেহেতু কাজ করতে হচ্ছে, দিনের বেলাটা কাজ করতে হচ্ছে, তো এই জন্য যেমন হয়, আমরা কি বলি, আমাদের এখানে গরম বেশি বলে আমরা সারাক্ষণ বলি খুব গরম লাগছে, খুব গরম লাগছে, ওই জন্য ঠান্ডা লাগছে বলে বলছি ঠান্ডা লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। বাট আদারওয়াইজ ঠান্ডা আমার ভালো লাগে, সারা বছরই শীত থাকলে আমার অন্তত ভালো হয়। চলো পরে আসছি। লিটারালি বন্ধুরা দেখো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এতটা ঠান্ডা। আর বাইরেটা দেখো সেইভাবে বোঝা যাচ্ছে না, বাট কুয়াশা অনেকটা বেশি ছিল। আর এখানে দেখো আমার বর গাড়িতে তালা মারলো, গেটে তালা দেবে আর কি। আর এই অবধি বন্ধুরা ব্লগটা বললাম যে ব্যস্ততার কারণে সেইভাবে আমি ক্লিপ নিতে পারিনি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, তোমরা আমার পাশে থাকো, আমি আরও সুন্দর করে ব্লগ দেবো, অবশ্যই দেবো, ডিটেলসে দেখাবো, ঠিক আছে? চলো বাই বাই।